আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে চলে আসলাম ইলিশ মাছ রান্না নিয়ে। এই জন্য ভাবলাম যে আমি কিভাবে রান্না করি ওটা আপনাদের সাথে হালকাভাবে একটু শেয়ার করি। তো প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে যে মশলাগুলো আমি দিব আর কি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দরভাবে আমি কষাই নিব, যেন যে জিনিসটা প্রত্যেকটা মশলার ঘ্রাণ যেন সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর বিশেষ করে প্রত্যেকটা মশলা পরিমাণ মতো দিতে হবে। যে আপনি যতটুকু মাছ দিবেন ঠিক সেই অনুযায়ী আপনি মশলা দিবেন। আমি যতটুকু মাছ নিছি সেই অনুযায়ী আমি কিন্তু মশলা দিচ্ছি। আর সর্বোচ্চ কথা হচ্ছে, এটা হচ্ছে ইলিশ মাছের আপনার হচ্ছে কি হচ্ছে, এটা সরিষা দিয়ে ভুনা হচ্ছে, সরষা ইলিশ হচ্ছে এক কথায়। এটা সরিষা ইলিশ করতে গেলে একটু অন্যান্য মশলা একটু অল্প করেই দিতে হবে। সুন্দরভাবে কষাই নিয়ে যেন উপরে উপর দিয়ে যেন তেল বের হয়ে যায়। তেল না বের হওয়া পর্যন্ত অন্য কোনো কিছু দেওয়া যাবে না। এই যে দেখছেন আমার মশলাটা কষাইতে কষাইতে তেল বের হয়ে গেছে। তেল বের হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিছু হালকা কাঁচামরিচ দিয়ে দিছি যেন ফ্লেভারটা খুব সুন্দর আসে। যখন কাঁচামরিচগুলো ছিটাই দিছি, তারপরে আর একটু অনেকক্ষণ ধরে একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে হালকা পানি দিয়ে দিব, যেহেতু মাছটার ভিতরেও তো কিছু যাইতে হবে। হালকাভাবে পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে আবার নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার হচ্ছে ভালোভাবে আর একটু কষাই নিব। একটু বেশি হালকা কষাই নিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিব। প্রত্যেকটা মাছ আমি আগেই পরিষ্কার করে ধুয়ে ভেজে নিছি, ওইগুলোও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সুন্দরভাবে এবার নেড়ে চেড়ে এবার মাছগুলোকে আমি ঢেকে দিব, যেন মাছের ভিতরে যেন এই মশলার ফ্লেভারটা যেন যায়, তাহলে আরও বেশি সুন্দর হবে। মাছের মধ্যে যদি মশলার ফ্লেভার যদি না যায় তাহলে তো আর স্বাদ লাগবে না। এবার সুন্দরভাবে নেড়ে নিয়ে আমি এবার এই মাছটাকে ঢেকে দিব। সুন্দরভাবে ঢাকা হয়ে গেল। এখন দেখেন কালারটা কত সুন্দর আসছে। অবশ্যই ইলিশ মাছ কম বেশি সবারই পছন্দের, আর এত বেশি পছন্দের যা বলার নাই। বাঙালি মানেই ইলিশ, মাছে ভাতে বাঙালি, এটা তো সবাই জানে। আর ইলিশ মাছটা একটা বাঙালির একটা ইমোশন বলতে পারেন, এটা সবাই। আর তার উপরে যদি হয় হচ্ছে এটা সরিষা দিয়ে ইলিশ মাছ, তাহলে তো কথাই নাই। সরষে ইলিশ হলে তো কথাই নেই। যে দেখেন সুন্দরভাবে আমি পরিবেশন করে নিছি। যদিও বা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ বলছে রান্না অনেক সুন্দর হয়েছে। আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা আসলে কতটা লোভনীয় হয়েছে। রান্নার পরের দিন আমি আপনাদের কাছে যে ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা দিতে দিতে আমার আর কি রান্নাটার স্বাদের কথা মনে হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখেন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার আসবো আনাদার